হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করছি বেশ ভালো আছেন, আমি বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি একটা জিনিস জানাবো আপনাদেরকে। স্পেশালি ধরুন আপনার কোনো অ্যাপসের নোটিফিকেশন এসছে, হ্যাঁ, সেটা হোয়াটসঅ্যাপের কোনো প্রাইভেট এসএমএস হতে পারে, বা কোনো ব্যাংক রিলেটেড যে অ্যাপসগুলো আছে সেটা কোনো টাকা লেনদেনের অ্যাপসগুলো যে থাকে, এগুলো যে কোনো নোটিফিকেশন ডিসপ্লের উপরে থাকে। এটা অনেক সময় আমাদের কারো ক্ষেত্রে ভালো, কারো ক্ষেত্রে আবার খারাপ, অনেকে আবার এটাকে লুকিয়ে রাখতে চায়। তো অনেক সময় আমার ডিসপ্লের মধ্যে চলে আসলে যে কেউ দেখলে একটা প্রবলেম হতে পারে, তাই না? তো এই জিনিসটা কীভাবে আপনি লুকিয়ে রাখবেন বা কোথায় রাখবেন, কীভাবে এটাকে অফ করে রাখবেন, সেটা জানার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে হবে। তবে এই জিনিসটা জানতে পারবেন, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব বা ফলো করে যাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করে যাক। লেটস গেট স্টার্ট। বন্ধুরা, আপনাদের একান্ত প্রাইভেট এসএমএস বা নোটিফিকেশনগুলো হাইড করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন মোবাইলের সেটিংয়ে। মোবাইলের সেটিংয়ে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন এখানে অ্যাপস বলে একটা অপশন আছে, সেটার মধ্যে ক্লিক করবেন। একদম নিচে অ্যাপস লকে ক্লিক করবেন। তারপরে আপনার ফিঙ্গার স্ক্রিনটা দিয়ে দেবেন, আর যদি লক থাকে লক স্ক্রিনটা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টু হাইড সেন্সিটিভ নোটিফিকেশন, সেটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন হাইড নোটিফিকেশন কন্টেন্ট, মানে আপনার যদি ব্যাংক রিলেটেড যে অ্যাপসগুলো আছে, যেমন ফোনপে, ইউএনএসবিআই, যাতে আপনার কোনো ব্যাংকের লেনদেন যাতে কেউ না দেখতে পারে, সেটা যদি আপনি হাইড করতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন এগুলাতে। এবং আপনার একান্ত প্রাইভেট এসএমএস যাতে কেউ না দেখতে পারে, যেমন হোয়াটসঅ্যাপে কোনো যদি প্রাইভেট এসএমএস আসে যাতে কেউ না দেখতে পারে, শুধু আপনার ব্যতীত, তাহলে এগুলাতে ক্লিক করে দেবেন। নিচে আবার ফেসবুকে দেখতে পাচ্ছেন, এসএমএস দেখতে পাচ্ছেন, এগুলোতে যদি ক্লিক করেন তাহলে আপনার এই প্রাইভেট যে এসএমএসগুলো সেটা কেউ দেখতে পারবে না, শুধু আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এগুলো যদি অফ করে দেন তাহলে সবাই দেখতে পাবে, আদারওয়াইজ কেউ দেখতে পাবে না। তো আশা করছি এই ভিডিওটি আপনার কাছে খুবই উপকৃত, এবং কাজে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর অতি অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে যাবেন, পাশে থাকবেন আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।